আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়ায় আপনারা সবাই ভালো আছেন। যারা ভালো নেই, যাদের উপরে কালো জাদু বান টুনা করে রাখে, তাবিজ করে রাখে, তাদের জন্য আজকের আমলটা শতভাগ কার্যকরী। অবশ্যই ইনশাআল্লাহ বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে আমলটা করুন, সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন। এই আয়াতটি পড়লে, কোরআন শরীফের এই আয়াতটি পড়লে মৃত্যু পর্যন্ত কেউ কালো জাদু বান টুনা করতে পারবে না। জাদুকর হয়রান হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়াতটির আমল আপনাদেরকে বলবো। দেখুন, জাদু টোনা বান ইত্যাদি আছে পৃথিবীতে। যারা খারাপ মানুষ, যারা কাফির, যাদের ঈমান নেই, যারা মুনাফিক, যারা খারাপ, টোটালি খারাপ মানুষ, তারা এইসব খারাপ কাজগুলো করে থাকে। অনেক মুসলমান নামধারীরাও এই কাজটা করে থাকে, আর এই কাজটা করার কারণে তার ঈমানটা তার কাছ থেকে চলে যায়। সুতরাং যদি ওই খারাপ মানুষের হাত থেকে আপনি বাঁচতে চান, এই আয়াতটা আপনার জন্যই আজ খুবই খুবই কার্যকরী। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুকরকে ক্ষমা করেন না যদি না সে কঠিনভাবে তওবা না করে। যারা জাদু করে, যারা করায়, তারা কেউ কিন্তু মুসলমান থাকে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আয়াতটি পড়বো ইনশাআল্লাহ। আসুন আমরা আমলটা পুরোপুরি জেনে নেই। সূরা তহার ৬৮ এবং ৬৯ নম্বর আয়াত দুটির কথা। তার আগে আমরা কিভাবে আমলটা করব, এটা কিন্তু আমাদের অবশ্যই জানা প্রয়োজন। আসুন আমরা এক এক করে এই বিষয়টা একটু জেনে নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমলটি শুরু করার পূর্বে আপনি দুরূদ শরীফ মাত্র একবার পড়ে নেবেন। আপনি যে দুরূদ পারেন সেই দুরূদ আপনি পড়লে চলবে। যদি আপনি নামাজের দুরূদ পারেন, অবশ্যই নামাজের দুরূদ পড়তে পারেন, অথবা আপনি যে দুরূদ পারেন, বিশেষ করে যারা কিছুই পারেন না তারা শুধু এই দুরূদটা পড়বেন, সবচেয়ে ছোট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা পড়লেও কিন্তু হয়ে যাবে। এভাবে আপনি দুরূদ শরীফ একবার পড়বেন, তারপর আপনি এইটুকু আপনি আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। আয়াতুল কুরসি কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আপনি আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। মনে রাখবেন, যদি এগুলো না পারেন ওই আয়াতগুলো পড়লেও কিন্তু হয়ে যাবে। কিন্তু দরুদ শরীফ এবং আয়াতুল কুরসি অবশ্যই পড়ার চেষ্টা করবেন। সব সময়ের জন্য এটা কিন্তু ভালো একটি আমল। এরপরে কি করবেন আসুন আমরা একটু জেনে নেই। চারকুল, আপনি চারকুল একবার পড়বেন। চারকুল কি? সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এটি প্রত্যেকটি একবার করে পাঠ করবেন। এগুলো যে কত ফজিলত এটা কিন্তু আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, এই চারকুল এবং আয়াতুল কুরসি পাঠ করলে তার শরীরে জিন পরি আসর করতে পারে না, খারাপ কিছু হতে পারে না তার সাথে। এটা কিন্তু প্রমাণিত। আর এখন আমরা যে জিনিসটা বলবো এটা হলো, আপনি সূরা তহা, সূরা তহার ৬৮ এবং ৬৯ নম্বর আয়াত আপনি পড়বেন। প্রত্যেক নামাজের পর আপনি ২১ বার পাঠ করবেন এই আয়াতটা। দেখুন, প্রতি ফরজ নামাজের পর সূরা তহা, ফরজ নামাজের সালাম ফিরি আপনি এই আমলটা করবেন। মনে রাখবেন, তারা আমলটা করবেন যারা জাদুগ্রস্ত হয়ে গেছেন বা আছেন, এই অবস্থায় আপনারা এই আমলটা করবেন। আর আয়াতুল কুরসি চারকুল প্রত্যেকটা মানুষের সকাল বিকাল ঘুমানোর সময় অবশ্যই এটা কিন্তু পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পড়তেন। তো প্রতি নামাজের পর সূরা তহার ৬৮ এবং ৬৯ নম্বর আয়াত ২১ বার পাঠ করবেন। আসুন আমরা আয়াতটা একটু জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا
إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى আমি আবার বলছি قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى দেখুন আমি আস্তে আস্তে বলছি قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى এভাবে আপনি 21 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার জাদু টুনা বান যা কিছু আছে মুহূর্তের ভিতরে সব কিছু কেটে যাবে ইনশাআল্লাহ। অপর মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। অবশ্যই এমন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।